বিরোধী দলীয় যে জোট 11 দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমদ বীর মুক্তিযোদ্ধা ওনাকে বিরোধী দলের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তো বিরোধী দলের জায়গা থেকে অবস্থানটা হচ্ছে, আমরা দেখেছি এর আগে বেশ বহু বছর ধরে প্রায় 35 বছরের মতো রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। আমাদের কাছে মনে হয়েছে যে গণতন্ত্রের জন্য একটা অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন, এবং আমরা দেশকে আমাদের সেই রাজনৈতিক অবস্থানটাও জানান দিতে চাই যে আমাদের যিনি প্রার্থী তাকে আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের অভিভাবকত্ব হিসেবে তিনি সবচেয়ে গ্রহণযোগ্য হবেন। এটা একটা রাজনৈতিক অবস্থান জানান দেওয়া আপনারা বলতে পারেন। দ্বিতীয়ত আমাদের প্রত্যাশাটা ছিল যে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনটা হওয়া উচিত ছিল। যে নির্বাচনের পরে যেহেতু গণভোটের রায়ও সংস্কারের পক্ষে এসেছে, তো সেইটার সংস্কার করে 70 অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম, এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাও অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল, তাহলে আমরা আসলেই নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ক্ষমতার ভারসাম্য, এবং যেই রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়ে আসতেন তিনি আরও অনেক বেশি সম্মানিত হতেন এবং আরও অনেক বেশি গ্রহণযোগ্য এবং আস্থার জায়গাটা হতেন, ব্যক্তি হিসেবে না, এই পদটার সম্মানটা আরও বাড়ত। তো এইটা ছিল আমাদের প্রত্যাশা, এবং সংসদের প্রথম দিন থেকেই আমরা সেটার জন্য সংবিধান সংস্কার পরিষদের কথা বলে এসেছি, গণভোটের রায় বাস্তবায়নের কথা, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে এসেছি। তো সরকার দল তারা বলছে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু প্রত্যেকটা ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে আপনি দেখেন জুলাই সনদ বাস্তবায়ন যদি হয়ও, তারা কমিটি করেছেন সেই অনুযায়ী 70 অনুচ্ছেদ তাদেরও কমিটমেন্ট, তাহলে সেই রাষ্ট্রপতি আমরা পাবো যে আরও 5 বছর পরে, যদি মাঝখানে কোনো ঘটনা না ঘটে। তাহলে এইটা একটা গণ অভ্যুত্থান হলো, আমরা সবাই মিলে জুলাই সনদ রচনা করলাম এবং গণভোটের গণরায়ও পক্ষে আসলো, তো সেটা আমাদের জন্য একটা দুঃখজনক, হতাশাজনক। কিন্তু তারপরেও যেহেতু নির্বাচন হচ্ছে, আমরা এটা বিনা কন্টেস্টে এই জন্য দিতে চাই না, আমরা সে কারণে বিরোধী দলের জায়গা থেকে সেখানে প্রার্থী দিয়েছি। এবং আজকের মিটিংয়েও আলোচনা হয়েছে যাতে সুষ্ঠুভাবেই নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। আচ্ছা, একটা বিষয় একটু মিস ইন্টারপ্রিটেশন হবে, সেই জন্য আপনাদের একটা ক্লিয়ার করার জন্য বলছি। জুলাই সনদে 70 অনুচ্ছেদ সম্পর্কিত বিষয়ে 4টা পয়েন্ট উত্থাপিত হয়েছে। একটা পয়েন্ট হলো রাষ্ট্রপতি নির্বাচন, সেক্ষেত্রে 70 অনুচ্ছেদ কার্যকরী হবে। আর হলো যদি যুদ্ধকালীন সময় থাকে সেই রাষ্ট্রপতি নির্বাচনে, মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে সেখানে 70 অনুচ্ছেদ কার্যকর হবে। যদি সংসদে নো কনফিডেন্সের প্রশ্ন আসে, সরকারের পতন হতে পারে এরকম, এখানেও এখানেও 70 অনুচ্ছেদ প্রযোজ্য হবে। আর আরও একটা কি বিষয়, এরকম 4টা বিষয় আছে, তার মধ্যে রাষ্ট্রপতি পড়ে। জুলাই সনদ আমরা যাই কিছু করি না কেন, তারপর রাষ্ট্রপতি নির্বাচনের সময় 70 অনুচ্ছেদ প্রযোজ্য হবে জুলাই সনদ অনুযায়ী। জুলাই সনদ আমরা বাস্তবায়ন করি, তাতেও এই রাষ্ট্রপতিতে 70 অনুচ্ছেদ প্রযোজ্য হবে রাষ্ট্রপতি নির্বাচনে। এটা আপনাদের অবগতির জন্য আর কি। পরবর্তী জুলাই সনদ আমরা বাস্তবায়ন করলেও এই 4টা বিষয়ে আমরা ঐক্যমত আছি। এই 4টা পয়েন্টে আমরা রাষ্ট্রপতি নির্বাচন, এই 4টা পয়েন্টে 70 অনুচ্ছেদ অনুযায়ী কাজ হবে। আজকে যে কাজটা করেছি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আমরা আজকে সর্বসম্মতি। আচ্ছা, রাষ্ট্রপতি আজকের অনুষ্ঠান না, ওটা লেখা আছে, তো এই কার্যকর হবে। আর আজকে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার জন্য এবং গণতন্ত্রকে বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এরকম একটা প্রক্রিয়ার মধ্যে আমরা যেতে চাই, এবং স্বচ্ছ একটা প্রক্রিয়া, যাতে এই দেশের মানুষ ভবিষ্যতে নির্বাচনে মুখী হয় এবং মানুষের নির্বাচন করে তিনি তার প্রার্থীকে নির্বাচিত করেছেন সেরকম একটা তৃপ্তি পেতে পারে, এবং তাদের ইচ্ছে অনুযায়ী দেশের কার্যক্রম চলে, সেই কার্যক্রমটা যাতে বাস্তবায়ন হয় সে কাজ করবে। একটা কথা পার্টিনেন্ট বলা দরকার, জুলাই সনদ অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়ন আমরা যেটা বলেছি সংস্কার, আমরা আমাদের মাননীয় বিরোধী দলের চিফ হুইপ এখনও বলেছেন যে একটা সংস্কার পরিষদ হওয়ার কোনো সুযোগ নেই কারণে, এটা আমাদের বক্তব্য আমাদের তরফ থেকে নেই কারণ এটা দেশ একটা স্বাধীন নতুন হলে তখন একটা সংবিধান সংশোধনের মানে লেখার প্রশ্ন আসে, নতুন করে লেখার প্রশ্ন আসে। কাজে আমাদের সেরকম পরিস্থিতি হয় না। আমি বেশ কয়েকবার রেফারেন্স উত্থাপন করেছি, আর একবার আজকেও বলি
1950 সালে সংবিধান গ্রহণ করা হয়েছে ভারতে যারা আমরা রেফারেন্স হিসেবে ইউজ করি। আর এই 2026 সাল পর্যন্ত 106 বার পরিবর্তন হয়েছে এবং সেটা 106 বারই সংশোধন হয়েছে। ওই যে সংবিধান সংশোধন পরিষদ হয় নাই আর নতুন করে সংবিধান লিখেও নাই। আমেরিকায় হয়েছে, পৃথিবীর যত গণতান্ত্রিক রাষ্ট্র আছে সেরকম করেই হয়। আমরা যেটা করব সেটা জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি দাড়িকা বা সেমিকলন যাক যেভাবে আছে সেভাবে আমরা বাস্তবায়ন করবো, যেটা স্বাক্ষরিত হয়েছে সবাই মিলে আমরা স্বাক্ষর করেছি সেভাবে আমরা বাস্তবায়ন করব। সেটাই আমাদের কমিটমেন্ট এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করছি এবং সেভাবে কাজ করছে। আপনারা আগামী সেশনই দেখবেন আমাদের একটা নতুন বিল আনতেছি, সেই বিলটার মধ্যে দেখবেন আমরা যে বিল আনার কথা না, হয়তো বিরোধী দল মনে করছে আমরা সেই বিল আনবো না, কিন্তু সেই বিলটা আগামী সেশনেই আসবে। কাজে আমরা চেষ্টা করছি যেভাবে কার্যক্রম করলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় তার সকল কাজে আমরা ইনশাআল্লাহ করব। এই কথা বলে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার বক্তব্য শেষ করছি এবং আজকে এখানে মাননীয় চিফ হুইপ যেটা বললেন ওনার প্রতি সম্মান রেখেই আমাদের যে জুলাই সনদের যেটা আলোচনা হয়েছিল ঐকমত্য কমিশনের 70 অনুচ্ছেদের সাথে এটা সম্পর্কিত না সরাসরি। এটা মূলত রাষ্ট্রপতি নির্বাচনে একটি প্রকাশ্য ভোট হবে নাকি গোপন ব্যালটে ভোট হবে। তো প্রকাশ্য যখন ভোট হয় তখনই 70 অনুচ্ছেদের কারণে আসলে সবাই একটা জায়গায় ভোট দেয়, এটা আসলে কোনো স্বাধীন সিদ্ধান্ত থাকে না। কিন্তু যদি গোপন ব্যালটে ভোট হতো তাহলে আর এখানে 70 অনুচ্ছেদের 70 অনুচ্ছেদ যেটাই থাকুক এটার ইমপ্লিকেশনই হতো না। ইভেন এটাতে কিন্তু সবাই ঐক্যমত হয়েছিল যে আমরা গোপন ব্যালটে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা করব এবং এটার জন্য সংবিধান সংশোধনেরও প্রয়োজন নাই। যে আইনটা আছে রাষ্ট্রপতি নির্বাচনে সেখানেও যদি আইন সংশোধন করে গোপন ব্যালটের কথা হতো তো সেটাও করা যাইতো, কিন্তু আনফর্চুনেটলি এটা এখন হয় নাই। ভবিষ্যতে হবে এটা আমরা আশা করতেছি, কিন্তু যেহেতু নির্বাচন হচ্ছে এই জন্য আমরা গণতন্ত্রের সাথে অংশগ্রহণ করছি। ধন্যবাদ।